सजना संवरना जलते हैं तुझसे। স্নান শেষে দীঘল কালো চুল আলগা করে ছেড়ে দেওয়া, সাদা রঙের স্লিভলেস ব্লাউজে হলুদ শাড়ি, এই স্নিগ্ধ লুকে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন রাফিয়াত রশিদ মিথিলা। হাতে মোটা চুড়ি, চোখে মুখে প্রশান্ত সৌন্দর্য, এমন কয়েকটি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ছবিগুলো তোলা হয়েছিল 2024 সালে, কিছুদিন আগে সেগুলো আবার ভাইরাল হয়ে গেছে অনলাইনে। যা দ্রৌপদীর শাড়ির থিমে মিথিলার এক ফটো সেশনের ছবি। মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন দ্রৌপদীর শাড়ি। রাজসভায় সকলের সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয়। সে বস্ত্র ছিল মূলত শাড়ি। মহাভারত বুদ্ধদেবের সেই কবিতা দ্রৌপদী হয়েই এবার নিজেকে ধরা দিলেন মিথিলা। বলা বাহুল্য, মিথিলার এই লুকে ফুটে ওঠে পুরো একটি ট্র্যাডিশনাল ভাইব। ছবিগুলো ফের ছড়িয়ে পড়ার পর থেকে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ মিথিলার সৌন্দর্যে বিমুগ্ধ, কেউ তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। অনামিকা মুখার্জি লেখেন, মিথিলা দারুণ সুন্দর আর ভীষণ আবেদনময়ী। দিঘি মন্তব্য করেন, মিথিলা আপু অসাধারণ অভিনয় করেন, আপুর জন্য শুভকামনা। অনেক সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনাকে। তানিয়া আক্তারের ভাষায় অসম্ভব সুন্দর। তবে সবার মন্তব্য ইতিবাচক নয়, কিছু নেতিবাচক মন্তব্যও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ফলে তৈরি হয়েছে প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া, যা নিয়ে আলোচনা চলছে ভার্চুয়াল দুনিয়ায়। মডেল অভিনেত্রীর বাইরে মিথিলার পরিচয় বহুমাত্রিক। তিনি একজন শিক্ষাবিদ, গবেষক, উন্নয়নকর্মী, কণ্ঠশিল্পী, গীতিকার ও লেখক। শিশু বিকাশ ও শিক্ষা নিয়ে কাজের পাশাপাশি শিশুদের জন্য বইও লেখেন তিনি। ব্যক্তিগত জীবনে মিথিলা কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। বাংলাদেশ, কলকাতা এবং পেশাগত প্রয়োজনে বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। অভিনয় ও পারিবারিক জীবন সামলে চলেছেন একাধিক দায়িত্ব। মিথিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জলে জলে তারা মুক্তি পায় 2025 সালের 14 ফেব্রুয়ারি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন FS নাইম। আরও ছিলেন মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী। ছবিটি পরিচালনা করেন অরুণ চৌধুরী। বিনোদন ডেস্ক, কালবেলা।